আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। রাশিয়ার বেশ কিছু সূত্র গত 15 ডিসেম্বর তারিখে ইরানের ব্যাপারে বেশ কিছু স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছে। সূত্রগুলো জানায়, ইরান তার গুরুত্বপূর্ণ পারমাণবিক সুবিধাগুলির কাছে 15তম খোরদাদ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন শুরু করেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ইরান এই পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ আরেকটি রিপোর্টে আরও নিশ্চিত করা হয়েছে যে এই সিস্টেমগুলো নাতানজের শাহিদ আহমাদি রোশান পারমাণবিক স্থাপনায় স্থাপিত হয়েছে, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধি প্রচেষ্টার মুখ্য একটি স্থান। বিস্তারিত এবারের প্রতিবেদনে। নাতানজ স্থাপনাটি ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত। এটি ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। এই স্থানটি অনেকদিন ধরেই আন্তর্জাতিক নজরে রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে যে এটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধি কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের চেষ্টা করছে, যদিও ইরান এই অভিযোগ বরাবরই কঠোরভাবে অস্বীকার করে। ইরানের দাবি, তাদের এই পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হয়। ইরান অস্বীকার করা সত্ত্বেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যে তারা যে কোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষ করে ইসরায়েল জানিয়েছে, তারা কূটনৈতিক পন্থায় ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে যদি ব্যর্থ হয়, তাহলে তারা প্রতিরোধমূলক সামরিক পদক্ষেপ নেবে। খোরদাদ মিসাইল সিস্টেমটি ইরানের একটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। 2019 সালে চালু হওয়া প্রথম এই সিস্টেমটি মূলত আকাশের বিভিন্ন ধরনের হুমকি, যেমন যুদ্ধ বিমান, ড্রোন এবং স্টেলথ বিমান প্রতিরোধ করতে সক্ষম। এর মধ্যে একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এটি একাধিক লক্ষ্য ট্র্যাক এবং প্রতিরোধ করতে পারে। ফলে সার্বিকভাবে এই সিস্টেমটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেই আত্মপ্রকাশ করে। এই সিস্টেমটি বিশেষ করে পারমাণবিক সাইটগুলো গুরুত্বপূর্ণ স্থাপনায় আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে ব্যবহার করা হচ্ছে, কেননা এই স্থাপনাগুলো নিরন্তরভাবে, বিশেষ করে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার হুমকি রয়েছে। খোরদাদ সিস্টেমটি ইরান তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। এটি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। 15তম খোরদাদ মিসাইল সিস্টেমটি সবচেয়ে পরিচিত এবং উন্নত সংস্করণ, যা 2019 সালে চালু করা হয়। খোরদাদ সিস্টেমের মূল বৈশিষ্ট্য হল এটি ইরান নিজেই তৈরি করেছে, যা ইরানের সামরিক আত্মনির্ভরশীলতার প্রতীক। দ্বিতীয়ত, এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ, যা অন্যান্য দেশের আক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করে। আর তৃতীয়ত, এটি 150 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত এবং 75 কিলোমিটার পর্যন্ত আক্রমণ করতে সক্ষম। এটি ইরানকে আকাশ থেকে আক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে একটি শক্তিশালী ব্যবস্থা প্রদান করেছে এবং বিশেষত পারমাণবিক সাইট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য ব্যবহার করা হয়। খোরদাদ নামটি ইরানের পটভূমিতে একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে এসেছে। পার্সিয়ান ক্যালেন্ডার অনুযায়ী খোরদাদ একটি মাসের নাম, যা ইরানি সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোরদাদ মাসটি ইরানি নওরোজ বা নতুন বছরের প্রথম দিন। পার্সীয় ক্যালেন্ডারে এটি বছরের তৃতীয় মাস। এছাড়া খোরদাদ নামটি ইরানের ইতিহাস এবং সংস্কৃতিতে একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে, যেখানে খোরদাদ শব্দটির অর্থ শক্তি বা উজ্জ্বলতা, যা এই মিসাইল সিস্টেমের শক্তি এবং উজ্জ্বলতার প্রতি ইঙ্গিত প্রদান করে। অতএব খোরদাদ নামটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রতীক নয়, এটি ইরানের সামরিক শক্তি এবং প্রযুক্তির এক অনন্য চিহ্ন হিসেবে প্রতিফলিত হয়েছে। ইরানে 1963 সালের বিক্ষোভের সম্মানে খোরদাদ 15 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নামকরণ করা হয়েছে, যা ইরানি ক্যালেন্ডার অনুসারে 15 খোরদাদ বিদ্রোহ নামে পরিচিত। এটি ইরানের শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভীর আমলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির গ্রেপ্তারের বিরুদ্ধে ইরানে একটি ধারাবাহিক বিক্ষোভ। 2019 সালের অপারেশনে আসা 15তম খোরদাদ এয়ার ডিফেন্স সিস্টেমটি ইরানের আকাশ প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি একটি দেশীয় ডিজাইন এবং উৎপাদিত প্ল্যাটফর্ম, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও ইরানের সামরিক প্রযুক্তিতে
আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। ইরানের আত্মনির্ভরশীল না হওয়ার বিকল্প নেই, কেননা দেশটিতে বিদেশি অস্ত্র প্রবেশাধিকারের সীমাবদ্ধতা রয়েছে। এই উন্নত সিস্টেমটি একটি বিস্তৃত ধরনের আকাশ থেকে আসা সম্ভাব্য হুমকি শনাক্ত এবং মোকাবেলা করতে সক্ষম। বিশেষ করে শত্রুপক্ষের বিমানে ব্যবহৃত ড্রোন এবং স্টেলথ বিমান মোকাবেলায় এই সিস্টেমটি বেশ কার্যকর। এটি 150 কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করতে পারে এবং 120 কিলোমিটার রেডিয়াসে তাদের ট্র্যাক করতে পারে এবং 75 কিলোমিটার পর্যন্ত লড়াই করতে পারে। অন্যদিকে স্টেলথ টার্গেটগুলোর ক্ষেত্রে খোরদাদ সিস্টেমটি 85 কিলোমিটার পর্যন্ত শনাক্তকরণ এবং 45 কিলোমিটার পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। 15তম খোরদাদ সিস্টেমটি একই সাথে 6টি লক্ষ্য ট্র্যাক এবং প্রতিরোধ করতে সক্ষম, যা সমন্বিত আকাশীয় আক্রমণের বিরুদ্ধে একটি শক্তিশালী টুলে পরিণত করে। এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি খুব অল্প সময়ে মোতায়েন করা যায়, এমনকি 5 মিনিটেরও কম সময়ে এই সিস্টেমটি কার্যকর হয়ে যায়। এর ফলে ইরানি বাহিনী সম্ভাব্য হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা অর্জন করেছে। খোরদাদ সিস্টেমটি সায়াদ 3 মিসাইল দিয়ে সজ্জিত, যা মাঝারি থেকে দীর্ঘ পরিসরের আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এই মিসাইলগুলো সামগ্রিকভাবে গোটা সিস্টেমের ক্ষমতাকে উন্নত করে, এমনকি আধুনিক যুদ্ধ বিমান এবং অধিক উচ্চতার গোয়েন্দা প্ল্যাটফর্মগুলির মতো আকাশ থেকে আসা হুমকি নিরপেক্ষ করতেও এই সিস্টেমটি যথেষ্ট কার্যকর। সিস্টেমটির সর্বোচ্চ কার্যকরী উচ্চতা 27 কিলোমিটার, যা এটি বিস্তৃত পরিসরে টার্গেট মোকাবেলা করতে পারে। খোরদাদ 15 এয়ার ডিফেন্স সিস্টেমটি ইরান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন বা IAIO থেকে নির্মিত। সিস্টেমটি একটি প্যাসিভ ইলেকট্রনিকভাবে স্ক্যান করা অ্যারে রাডার এবং স্বাধীন লঞ্চ প্যাড দিয়ে সজ্জিত, যা সম্ভাব্য হুমকি শনাক্ত করতে, বাধা দিতে এবং ধ্বংস করতে একযোগে কাজ করে। পনেরোতম খোরদাদ সিস্টেমগুলি নাতাজ পারমাণবিক সুবিধার কাছে স্থাপন করার মধ্য দিয়ে ইরানের সামরিক উদ্দেশ্যই প্রমাণিত হয়। মূলত ইরান এর সবচেয়ে সংবেদনশীল সাইটগুলোকে সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে, কেননা ইসরায়েল মাস কয়েক আগেও সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে। তাই নিজেদের স্বার্থে ইসরায়েল যে কোনো সময় ইরানের পারমাণবিক সাইটগুলোর বিরুদ্ধে সাবোটাজ অপারেশন চালাতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন যে তার দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করতে দেবে না, এবং ইসরায়েলি সামরিক কর্মকর্তারা প্রতিবেদন করেছেন যে তারা ইরানি পারমাণবিক সুবিধাগুলোতে হামলার জন্য অপারেশনাল পরিকল্পনা তৈরি করেছে। শুধু ইসরায়েল নয়, ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যারেটিভও বেশ শক্তিশালী। ওয়াশিংটন জানিয়েছে যে তারা ইরানকে তার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে বাধা দেওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাবে। তবে বাইডেন প্রশাসন এখনো পর্যন্ত 2015 সালের পারমাণবিক চুক্তি, যা আনুষ্ঠানিকভাবে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত, পুনরুদ্ধার করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিয়েছে। কেননা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে এই চুক্তিটি বাতিল করেছিলেন। তবে বাইডেন প্রশাসন অগ্রাধিকার দিলেও তার পুরো 4 বছরের প্রেসিডেন্ট মেয়াদে এ ব্যাপারে কার্যকর কিছুই করতে পারেনি। এই প্রেক্ষিতে বিশ্লেষকরা এই আশঙ্কা প্রকাশ করেছেন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখনো রয়েই গেছে। 15তম খোরদাদ সিস্টেমগুলোর মোতায়েন ইরানের বৃহত্তর কৌশলকেও প্রতিফলিত করে, যার লক্ষ্য পুরো অঞ্চল জুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান সক্রিয়তা প্রতিরোধ করা। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ায় ইরানি সমর্থিত বাহিনী ও অবকাঠামো লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে। এই অপারেশনগুলো সিরিয়ার সীমিত ও দুর্বল আকাশ প্রতিরক্ষা ক্ষমতার সুযোগ নিয়ে পুরো সিরিয়া, লেবানন ও জর্ডান জুড়ে ক্ষমতা প্রদর্শন করেছে। বিশ্লেষকরা মনে করেন যে এই মিশনগুলো ইরানের বিরুদ্ধে হামলার পূর্বাভাস হতে পারে, কারণ এটি ইসরায়েলের কার্যকরী প্রস্তুতি এবং কৌশল পরীক্ষা করতে সাহায্য করে। ইরানের 15তম খোরদাদ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলোর মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে আরেকটি সংকট তৈরি করতে পারে। যদিও তেহরান এই পদক্ষেপগুলোকে প্রতিরক্ষামূলক হিসেবেই দাবি করছে, তবে ইরানের এই কৌশলগত প্রতিক্রিয়া তার শত্রুদের জন্য উদ্বেগজনক হতে পারে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।